1.5 ইঞ্চি বা 6 ইঞ্চি পাইপ আনছি, কী কাজ করবো সেটা আপনাদেরকে দেখাই। এই জন্য বাড়ি কেল দিয়া আপনার মেন লাইনের জন্য পাইপ দিয়া এই 3 ডিবির মেন লাইন আসছিল এদিকে এখানে আসছে, ঠিক আছে। মানে এটা দিয়ে ওই একদম নিচে যাইব, ওই জন্য অনেকক্ষণ বিট মিট আছে, এগুলা ঠিক করতে হইব, মানে ভাঙতে হইব, ভাঙে এগুলা পাইপ নিতে হইব। এই বাড়ি গেলে কীভাবে পাইপ দেয় এগুলো একটা দেখায়, মানে এরা কীভাবে দিতে চাইতেছে। আমরা তো লেটার দিয়ে তার টাঙ্গালাই সহজ সুবিধা, মানে এরা কোথায় পাইপ দিয়ে টানবো, তাই আমরা পাইপ করছি। আর এই ডিবির মেন লাইনগুলো আইব ওই বাড়ি গেল থেকে, এই জন্য এদিক দিয়ে সাত দিয়ে হইয়া এদিকে আসবো। আর এই নইটা ডিবির মেন লাইনও এদিক দিয়ে আয়া, মনে করেন যে এই জন্য এদিক দিয়ে গিয়া এদিক দিয়ে গিয়া এই ডিবির মেন লাইনও আসবো বাড়ি গেল দিয়া, ঠিক আছে। ঘটনা যেটা ওই পাশে যেটা আছে এটারও কিন্তু মেন লাইন এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে আয়া এই জন্য আনো সার্কল বক্স দিয়ে ঘুরে গেছে। তো 3টা ডিবির মেন লাইন এটা দিয়ে আসবো, 3টা ডিবির ওই মেন লাইন এটা দিয়ে আসবো, ঠিক আছে। আর এই হলো লিফটের 2 দরজা, এই হলো সিঁড়ি, এদিক দিয়ে 2টা, তারপরে 3 ইউনিটে যাবে। আমরা এগুলোই কীভাবে লাগা এটা আপনাদেরকে দেখাই। আমি একটা প্রথম অবস্থায় আনলাম পাইপটা বেরিয়ে দেখাইলাম, ঠিক আছে, কই কোনটা যাইব, ঠিক আছে। এই যে আমরা এই যে ডাক পরিষ্কার করতেছি, উপরের দিকে ভাঙতেছি যাতে পাইপ যদি যাইব এই দিয়ে শ্রেণী দিয়ে ভাঙা হইতেছে, ঠিক আছে। উপরেতে 5টা করে নামায়াম, নিচে গিয়ে 6টা করে নামবো, মানে প্রত্যেক পোলোরতে 5টা করে দেওয়ার জন্য বলছে, দিতেছি। লেটার দিলে অবশ্য ভালোই তো, আমারও সুবিধা হইতো। তখন যেহেতু লেটার নাই, মানে কী করেন যাইব, লেটার নাই বলতে লেটার দিয়ে তো রাজি না, সিনিয়র তোর যে ভাঙতাছি কেমনে ভাঙাইতে তো জানেন, ওই তার কি দেখায় দেখাইতেছি না, তো সব ক্লিয়ার করে তা নামায়া পরে হইলো মনে করেন যে 5 PM নিচে যায়, আমার এটা পুরোটা ক্লিয়ার করতে হবে, নিচে যায় আমার পারবো, এইগুলো অবস্থা। আমরা ক্লিয়ার করছি কইরা এই ইউনিটের এইভাবে দেওয়ার চিন্তা ভাবনা, 2টার একসাথে একটা লোহা মাইরা যেন যেভাবে দিত সা এইভাবে। আর এখানে শর্ট খাওয়াইছি, জোড়াটা করে দেবো এখানে যদি জোড়াটা পরে তো 5টা একটু সমস্যা দেওয়া দিবা লাগে। এখানে জোড়াটা না ফেলাইয়া, জোড়াটা ফেলাইলাম হইলো ইহানো উপরে জোড়া ফেলাইয়া ইহান থেকে পরে আমরা উঠে ব্যান্ডে তুলে তৈরি দেব, এইভাবেই নিচে নিয়ম পাই, ঠিক আছে। এই হলো হিসাব। এই জন্য আমরা ফাইনালি যেটা লাগাইলাম এটা আপনাদেরকে দেখাই যাচ্ছি। এই যে জোড়াটা উপরে রাখছি, কে লেগে এটা তো দেখাইলাম, ওই বুঝাইলাম, ওই এই জন্য ব্যান্ডাইনও দিয়ে রাখবো। পরে এখান থেকে তার ঢুকায় হেক্সিবল পাইপ দিয়ে মিলাইয়া একদম এটা নিচে দেবো, আর লিংটনও প্লাস্টারে দেবো, বাকিটা পরে একটা ডোর রাখবো, ঠিক আছে। তো এইভাবেই মনে করেন যে প্রত্যেকটা পাইপ নিচে যাইব। এই জন্য পেপার দিয়ে দিব, এই জন্য যে মুখটা পেপার দিয়ে দিব, এলবোর মুখটা পেপার দিয়ে দিব। আর এই জন্য এলবো দিয়া সুন্দর করে মাইপে এই জন্য স্টিল তার কাটা দিয়া মাইরে, এটা কিন্তু স্টিল তার কাটা দেওয়া বয়সি, যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন, এই জন্য তার কাটা একটু দেখা যায় বান্ধব বয়সি। এটা আগে গ্রামের সিস্টেমে কামটা হইতেছে মূলত, ঠিক আছে। কারণ কে লেগে এখন এর যুগে হইলো লেটার দেয়, মানে লেটার সম্ভবত ধরা নাই বা যে কোনো কারণে লেটার দিব না। লেটার দিলে তো আমরা লাগান, এই জন্য মুহের লাগান খালি লাগাই লাইলাম হইলে, প্লাস্টার করে দিলে হইলে রয়্যাল বুট দিয়ে লাগাই লাইলাম হইলে, ঠিক আছে। আর অন্য বিল্ডিংয়ে প্রায় বিল্ডিংয়ে লেটার দেয়, এই জন্য কীভাবে মাপটা লইতেছে দেখুন, ধরে সকেটের মাথাটা এই জন্য মাপটা লইতেছে। ঠিক এইভাবেই প্রত্যেকটা গাড়বো বা কাটবো, এই জন্য এক্সোবেলের দিয়ে সুন্দর করে কাটতে মনে করেন যে এটা পাইপ দিব। 6 ইঞ্চি পাইপ বা 1.5 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটু বেশি, 1.5 ইঞ্চি সম্ভবত পাইপটা। থিকনেসটা লেহাল না দিকে দেখাই তারলাম না, এটা একটু অত একটা হার্ডওয়েল পাইপ না বা 1 নাম্বার না, অতটা আমার হিসাবে আর কি, কে কী ভাবেন জানি না, এটাই আর কি। আর সব কিছু তো দেখাইলাম কোনটা করতে কী যাইব আইব। আর এই জন্য কাটতেছে এটাও দেখাইলাম, এখন খালি সকেটে জোড়া দেলবো, হ্যাঁ। এটা এই জন্য পেপার দিয়া কীভাবে ফুলকিটা বানায় একদম সুন্দর করে পেপার দিয়ে সুন্দর করে দিয়ে দিব, যাতে মনে করেন যে পরে মশলা মাইরে দিলে এই দিয়ে মনে করেন যে একদম আইটতে থাকবো, ঠিক আছে। 2টা একটা এইভাবে ইয়ে করে হেরলেন, হ্যাঁ। এইভাবেই ধাপে ধাপে কাজগুলো করাও, সবগুলো তার ভিডিও করে দেখানো সম্ভব হয় না, আবার যতটুকু পারি সম্ভব দেখায় আর কি। এই জন্য নিডারি জোড়া দিব, ভেতরটা জোড়া দেও, এই কারণ ব্যান্ডটা যদি আমি এখানে দিতাম তাই আমার অনেক সমস্যা হইতো,
এই কারণে 5 ডে দিকে রাখছি, ব্যান্ডটা উপরে রাখছি যাতে কাজটা সুন্দর হয়। কাজ হলো নিজের কাছে, এই জন্য ফাঁকটাতে ডুহায়া এই জন্য হালকা করে চাপ দিলে এটা ঢুকে দেবে। এই জন্য এটা একটু লাগাইতে অসুবিধা হইলে একটু খুলে লইতে হইব। হ্যাঁ দাও 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 দাও, হ্যাঁ ঘুরতে দাও, হ্যাঁ এলা বেঞ্চু ধরো, বেঞ্চু ধরো, হ্যাঁ ধরো, ঘুরতে দাও। বেশিও দিলে ভেঙে দেবো, হালকা করে, হ্যাঁ 5 ঘুরো কেন ঘুরো। এই দেখছেন, এই জন্য ঠিক একইভাবে এই 5টা 5 দেম, আর সাইড ফ্লোর দিয়ে এটা দিলাম 6টা 5, আর এটি দিলাম 5টা 5। ঠিক আছে, এইভাবে 5গুলো দেওয়া হয়। আমি ইন টোটাল আরও পরে দেখাইতেছি। ঠিক আছে, আপাতত পর্যন্ত রাখলাম। আমরা স্টিল তার কার্ড আনলাম 250 গ্রাম নিচে 50 টাকা, 90 টাকা। ঠিক আছে, স্টিল তার কার্ড আইনে এই জন্য তার কার্ড এইভাবে বানায়া, এই জন্য গুণা দিয়ে বানায়া, দেখছেন বাংলা সিস্টেম। ঠিক আছে, গুণা দিয়ে বানায়া সুন্দর করে মনে করেন যে এই জন্য প্লাস দিয়ে মুড়ায়া সুন্দর করে এই জন্য দিলাম। হ্যাঁ, এই জন্য একটু আগ পিস করে দিচ্ছি যাতে নিচে জোড়া দিতে সুবিধা হয়। ঠিক আছে, আর এই যে উপরের বান মানে যতটা সেফ মতে পারা যা, যতটা সুবিধা করে দেওয়ান যা ততটা সুবিধা করে দেয়। আর এই যে হালকা একটু গ্যাপ রাখছি, বা এই দিক দিয়ে গ্যাপ কি জন্যে, এদিক যাতে নরম করে মশলাটা মারলে যাতে চাপ মরে ধরেল তারে, বুঝলেন, এই কারণে যাতে কেবেলের পরে এটা নাইমে যাওয়ার আর সুযোগ না থাকে, বুঝলেন। এমনি যদি এই জন্য একখানা যদি মারি তাহলে যদি একটু জায়গাটা ড্যামেজ হয়ে যাবে, একটু মশলা এদিক দিয়ে দিলে আরও ফাঁকা দেওয়ার দরকার আছে বা ফাঁক করে দেওয়ার দরকার আছে, সমস্যা না। এটাতে উঠবে অনেকগুলো করবো তো পরে আর ছুটে হইতো না। তারপরে তো মানে নিজের ইয়ে যদ্দুরা করলাম আর কি। এই জন্য খুব সুন্দর করে একদম হাইকেল লাগান সুন্দর করে মিলে মিলে বানগুলা দিয়া মনে করেন যে এটা করতেছি, আর নিচে ওইটা ওইটাছে আপনাদেরকে দেখা মনে এটা পরবর্তী কুইকে থামি। আবার তো এই পর্যন্ত রাখলাম। এই জন্য আমরা মোটামুটি লাগাই লাইছি। এই জন্য দেখুন, এই জন্য 5 সুন্দর কইরা একদম মাথা অস্থি দেখা যা। এই যে একদম আলুর কারণে দেখা যায় না, আলুটা যদি নিবাই দিই এরপর আলু আগে দেখা যায় না। এদিকে হালকা মশলা টসলা মারি এখন তৈরি দিয়াম। ঠিক আছে, এটা যে কাজ আছে নিচেই করবাম। এটা ভাঙতে প্রচুর কষ্ট হয়, এই জন্য এগুলো ভাঙতে রিং টিং দেখছেন আওলা এলেছি, এটা বেশ দিহুদাই করছে। এই জন্য এদিকে কিন্তু একটা আছে, এরপরে তো এটাতে ক্যারে করলো আল্লাহ মজা না, দেখছেন এটা কিন্তু ভাঙাই পড়ে গেছে, কিন্তু পুরোটাই আলাদা। এটাই কিন্তু একজাস্ট আছে একটা, তো এই দিক থেকে ক্যারে আবার বাড়াইলো কোন কোনটিতে এটা আমি বুঝে গেলাম না। আর এরকম হয়ে থাকে বিল্ডিংয়ের অনেক কষ্টই করার লাগে ইঞ্জিনিয়ার বা কোম্পানির ভুলের কারণে বা মিস্ত্রির ভুলের কারণে এরকম অনেক কিছুই করা লাগে, শিকার হওয়া লাগে আমরার। ঠিক আছে, বা আমরার বলেও হালকা হাতলা অন্য কেউ শিকার হইতে পারে, এটা অসম্ভবের কিছুই না, এই আর কি। পরে বাকি অংশ দেখাইতেছি। এই যে একটু রাবিশ মারছিলাম, মানে মশলা মারছিলাম উপরটা, তো এই জন্য একটু মশলা মারছি দেখা যাইতেছে। এই জন্য লাগানির পরে এটা মোটামুটি শক্ত হয়েছে, এভাবেই রাবিশ মারি এটা সাফায় দেম। ঠিক আছে, এরপর দেখলে নিচের গুলা কীভাবে কী করলাম এগুলো দেখাইতেছি। এগুলো ফালাইতে অনেক কষ্ট হয়েছে, নিচের গুলো আমি দেখাইতেছি আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে। এরপরে কটা 5 লাগছে কী আসে বিষয়, কটা এলবো লাগছে, কটা সকেট লাগছে, সবই হিসাব দেবো ইনশাল্লাহ। এই যে 7 তলাতে অবস্থান। ঠিক আছে, এই জন্য আসিন 10টা, এই জন্য অনিয়ন আয় হয়েছে 15টা। এন একটু ঠিকঠাক হয়েছিল, এই জন্য মোটামুটি একদম সুন্দর মতো কাটতে সরায়া এই জন্য রিং টিং এর ফাঁক দিয়া দিয়ে দিচ্ছি সুন্দর করে। ঠিক আছে, মোটামুটি 5গুলো একটা সিরিয়ালই ছিল, আর এই গ্যাপটা রাখছিল মশলাটা, এই গ্যাপে মারলে কিছুটা মনে করেন যে দৌড়বো জিনিসটা, তার তোর দিয়ে বাইন্দা সুন্দর করে রাখছি। ঠিক আছে, এই যে এই হলো অবস্থা। এটার যে একটা ইয়ে আসিন এগুলো করলাম সব। আল্লাহ নিচেরটাও দেখাই, নিচেরটা তো হিবিজিবি, কারণ নিচে গিয়ে হইলো এইগুলো ফাইবার এইভাবে রাখুন যেত না, ডাবল করে দিতে হইব, কারণ এই গ্যাপের ভিতরে তো লইতে হইব, যত নিচে যাইবা অতই বাড়বো, বাড়াতে ধরছে অতই বাড়বো। এই জন্য নিচে আসলাম। এখানে কাটা ছাড়ার উপায় আসছিল না, অল্প একটু বাইরে রয়েছে রডগুলা, কাইটে সুন্দর করে রিং মিং কাইটে এগুলা ঢুকাই দিলাম। এই জন্য আমি টুকটাক ডাবল দিতেছি, কারণ দেওয়ানোর মতো জায়গা নাই, কারণ এমনি একদম সাফায় লাইতে পাইপ হইলো আমার এই মিডিলে, এই জন্য পাইপগুলো লাগছে, পাইপগুলো হইলো আমার মিডিলে, তাই একদম সাফায় লাইলে তৈতো না। ওই জিনিস চিন্তা করে মনে করেন যে ওগুলো করতেছি। ঠিক আছে,
পিস রাখকে মশলা মাইরে দিয়াম, মশলা মাইরে দিলে টাইট হয়ে যাবো, কালকে হইলো নিচে, এরপরে নিচে কাজ করবো আর কি। এই হলো অবস্থা, বাকিটাও দেখাবো, পুরোটা দেখায় তারপরে ভিডিওটা কভার করবো আর কি। এটা পুরাটাই লাগাই লাইছি আমরা, ঠিক আছে। এই জন্য ঠিক একইভাবে সম্পূর্ণটা ইয়ে হয়েছে। আমরা এতে নামতে নামতে প্রায় 10 তলার থেকে 60 তলাত গেছি, গিয়ে সারলে এই জন্য এটা হলো 5 তলার ফ্লোর। এটা মারছি মাইরে মশলা মারু, মশলা মাইরে এই জন্য আনতে আনতে 60 তলা আনছি, এখন আনলো না, এখন মশলা মাইরে এটা চাপায়া পরে এই ফ্লোরে পাইপ দিতে হইব। আর এই পর্যন্ত পাইপ লাগছিল আপনার প্রায় 175 পিস 6 তলার থেকে, 10 তলার থেকে 60 তলা আসতে 175 পিস পাইপ, সকেট লাগছে 150 পিস। আর কিছু সকেট কম লাগার কারণ হয়েছে আপনার এই যে পাইপের মধ্যে সকেট আছেন, এটা লাগে কম লাগছে কিছু। আর ব্যান্ড লাগছে হলো 4 ডজনের মতো না 3 ডজনের মতো, হিসাব করলে পাওয়া যাবে, মানে ব্যান্ডেরটা খেয়াল নাই। এই পর্যন্ত আমি রাখলাম, যে পরবর্তীতে তো আর দেখানো সম্ভব না, কারণ নিচে এই গাঁথনি নাই, এই ফাঁকা, এদিকে দেওয়ার মতো অবস্থা নাই। তো পাইপ লাগানোর ভিডিওটা এই পর্যন্তই রাখবো, রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে। আর এটা মশলা মারবো, মশলা কীভাবে মারতে হয় এটা তো দেখছেন ওই, তারপরে একটু দেখা মনে। এই জন্য মশলা কিছু মারা হয়েছে, মশলা মারলে ঠিক এরকম হয়ে যাবো, ঠিক আছে। এরকম হইলেই মনে করেন যে পরে আর পাইপটা খুললে পড়ার সম্ভাবনা থাকতো না, ঠিক আছে। এইভাবে মশলা মারবাম। এই জন্য দিলে পাইপ কম আছে, এটা সমান করে মাইরা দিয়াম, মাইরা সুন্দর করে নামায়াম। পাইপ কিন্তু সুন্দরভাবে দেওয়ান গেছে, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।